আমার সুন্দরী বউ, যেই বউয়ের মহব্বতে পইরা আমার গায়ে হাত তুলেছি, এই বউটাও আমার দুর্গন্ধের কারণে বাবার বাড়ি চলে গেছে, আমাকে ফালায়া চলে গেছে। এলাকার মানুষেরা আমাকে এলাকায় থাকতে দিল না, আমাকে এলাকা থেকে বের করে দিল। এখন আমি মসজিদে মসজিদে ঘুরি, আল্লাহর কুদরতি কদমে সাজদায় পড়ে শুধু কান্দি, আল্লাহ আমারে মাফ করবনি। মুসা নবী জিজ্ঞেস করে, আল্লাহ জান্নাতে আমার বন্ধু কে হবে? আল্লাহ কয়, অমুক বাজারের একজন কসাই, সে হবে তোমার জান্নাতে তোমার বন্ধু। মুসা নবী এত বড় জলিলুল কদর পয়গম্বর ডাক দিয়ে কয়, মালিক কসাই বুঝি আমার জান্নাতে বন্ধু বলে? হ, নাম ঠিকানা তুমি কও, কোথায় গেলে পাবো? আল্লাহ কয়, অমুক বাজারে যাও, যায় তুমি তারে পাইবা। মুসা নবী বাজারে চলে গেলেন, কসাইকে পাইলেন, নাম জিগাইলেন, নামের সাথে নাম মিলল। এইবার মুসা আল্লাহর পয়গম্বর নিজের পরিচয় তারে দিলেন না, না দিয়া তার মনের ভিতরে ইচ্ছা জাগলো, কি তার নেক আমল, কি তার আমল একটু বুঝতে মন চায় গো। কারণ কোন আমলের কারণে সে জান্নাতে আমার বন্ধু? মুসা নবী কয়, ভাই আমি একজন মুসাফির মানুষ, আমি আপনার বাড়িতে মেহমান হতে চাই, নিবেননি? কসাই কয়, হ অবশ্যই আমি আপনাকে নিব, চলেন আপনি আমার বাড়িতে। নিয়ে আসলো বাড়িতে। আসার পরে মুসা নবী দেখেন, আসা মাত্রই সে খানা নিয়ে আসছে, মাকে বিছানা থেকে উঠাইছে, কুলের মধ্যে লইয়া মাকে সবার আগে খানা দিতেছে, মাকে তুলায়া তুলায়া খানা খাওয়াইতেছে। এইদিকে তার বাচ্চাগুলি পেটের ক্ষুধায় বাবাকে দেইকে বাবাকে জড়ায় ধরে কয়, আব্বা সারাদিন কিছুই খাই নাই গো, আব্বা আমাদেরকে খানা দেন। তখনই বাবাই কয়, মা রাখ, বাবা রাখ, একটু পরে দিতেছি, আগে তোমাদের দাদুরে খাওয়ায়া নেই। মুসা নবী দৃশ্যগুলি দেখলেন, দেখাই আল্লাহর পয়গম্বর কয়, বাইরে ইনি কে? কইনি আমার মা। এইবার মুসা নবী দেখেন মা খায় আর টোটা নাইরা নাইরা কি যেন দোয়া করে। বয়স হইতে হইতে তো বয়স বাড়ছে, কবুতরের মতো মা হয়ে গেছে, এত ছোট্ট, বিছানায় থাকলে দেখা যায় না, এত ছোট হয়ে গেছে মা। এই মাকে কুলে নিয়ে সন্তান তুলায় তুলায় খাওয়ায়। এইবার মুসা নবী কয়, বাইরে তোমার আম্মায় কি দোয়া করতেছে, কি কইতেছে? কয়, আমার আম্মায় সারা জীবন দুইটা দোয়া করে, একটা দোয়া আমি নিজের চোখে দেখছি আল্লাহ কবুল করেছে, আরেকটা দোয়া কবুল হবে কি হবে না জানি না। কোন দোয়াটা তুমি দেখছো কবুল হইছে? মায়ের দোয়া করে, আল্লাহ আমার সন্তান ছোট একটা ব্যবসা করে, আল্লাহ তুমি আমার সন্তানেরই ব্যবসায় বরকত দিও। ও মুসাফির, আমি ছোটখাটো একটা ব্যবসা করি, কিন্তু আমার কোনো অভাব আমার নাই, কোনো অভাব নাই, সব দিক দিয়ে আল্লাহ আমারে ভালো রাখছে, কোনো অভাব আমার নাই, অভাব আমি টের পাই না। আল্লাহ পাক যে বরকত দিছে আমার ব্যবসায় নিজের চোখে দেখছি। কোনটা তোমার মার দোয়া কবুল হয়েছে কি হয়েছে না তুমি জানো না? কয়, আমার মায়ার একটা দোয়া করে, আল্লাহ জান্নাতে আমার ছেলের বন্ধু তুমি মুসা কালিমুল্লাহরে বানাইও। আমি বলেছি, মা এটা কেমন দোয়া করো গো মা, এত বড় নবী তার বন্ধু আমি কেমন করে হব? এই দোয়া তো আমি বুঝি না কেমনে কবুল হইব। সাথে সাথে মুসা নবী আল্লাহর কুদরতি কদমে সিজদায় পড়ে শুকরিয়া আদায় করে কই, মালিক আমি বুঝে গেছি তোমার বান্দা কোন আমলের কারণে আমার বন্ধু হইছে। মার দোয়ার কারণে আল্লাহ তুমি তার এত সম্মানী বানাইছো। তখনই মুসা নবী কই, বাইরে আমারে চিনুনি? কই, না চিনি না। কই, আমি হলাম বনি ইসরাইলের নবী মুসা কালিমুল্লাহ। ও আল্লাহর গোলাম, তোমার মার দ্বিতীয় দোয়াটাও আল্লাহ কবুল কইরা নিছে, কারণ আল্লাহ আমাকে জানায় দিয়েছে জান্নাতে তুমি হবে আমার বন্ধু। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ, আর একটু জোরে সুবহানাল্লাহ। প্রশংসা করব কার? শুকরিয়া আদায় করব কার?
আলহামদুলিমান কাদ্দারা খাইরাও ওয়া খাবালা আলহামদুলিমান কাদ্দারা খাইরাও ওয়া খাবালা والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بريء رب أزلي خلق الخلق كمالا لا ضد ولا ند ولا حد لمولا الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا محبتের সাথে বলেন আল্লাহু আকবার আর একটু জোরে আল্লাহু আকবার করাচির হযরত হাকিম আক্তার সাহেব রাহিমাহুল্লাহ ইনি বলেন আমি করাচির মসজিদে নামাজ পড়তে গেছি দুইকে দিকে একটা যুবক বড় সুন্দর করে নামাজ আদায় করলো রুকু তার সুন্দর সেজদা তার সুন্দর তেলাওয়াত তার সুন্দর নামাজ শেষ হওয়ার পর আমি তাকে দেখি যুবকের ডান হাত কাপড় দিয়ে পেঁচানো ডান হাতটা কাপড় দিয়ে পেঁচানো আমি যুবককে জিজ্ঞেস করলাম রে যুবক তোমার নামাজ আমার বড় পছন্দ হয়েছে এত সুন্দর নামাজ তুমি পড়ো কিন্তু যুবক ডান হাত কাপড় দিয়া তুমি পেঁচায় কেন রাখছো রে এই কথা বলতেই যুবকের চোখের কোনায় পানি জমে গেছে যুবক বলতেছে ও আল্লাহর ওলি আমার হাতের মধ্যে পচন শুরু হয়েছে পচন দুর্গন্ধ বের হয় আমি যদি কাপড় দিয়ে পেঁচায় না রাখি তাহলে এই দুর্গন্ধে কেউ মসজিদে টিকতে পারবে না কেউ আমার পাশেই আসতে পারবে না এজন্য কাপড় দিয়ে পেঁচায় রাখি আল্লাহর ওলি ডাক দিয়া বলেন যুবক কেন তুমি কি কোনো ডাক্তার দেখাও না কয় ভারত পাকিস্তানের সব ডাক্তার দেখানো শেষ কেউ আমার রোগ ধরতে পারে না পচন শুধু উপরের দিকে উঠতেছে পচন শুধু উপরে উঠে অ্যান্টিবায়োটিক হাই অ্যান্টিবায়োটিক কত ঔষধ ডাক্তাররা দিল কিন্তু আমার রোগ ভালো হয় না আমি শেষ পর্যন্ত বলেছি ডাক্তার তোমরা যদি আমার রোগ ধরতে না পারো আমি নিজে আমার রোগ ধরে ফেলেছি আমার রোগ হলো আসমানে চিকিৎসা চলছে জমিনে আগুন লাগছে শেরপুর পানি দেওয়া হয় ফরিদপুর এই আগুন জীবনে কোনোদিন নিভবে না গো ডাক্তার এই কথা বললেই যুবক হাউ মাউ করে কান্দে আর কেউ আল্লাহর ওলি আমি আপনারে পাইছি এবার আপনার কাছে একটু মনের ব্যথা বলবো এবং সমাধান আমি আপনার কাছ থেকে খুঁজবো আমি আমার মার গর্ভে একমাত্র সন্তান আমার কোনো ভাই নাই বোন নাই আমি দুনিয়াতে আগমনের পর দুনিয়াতে আসার কিছুদিন পরেই আব্বা মারা গেলেন আমার মাকে আমার নানা নানি মামা মামি নিয়ে যাইতে চাইলেন কিন্তু মা যায় না মায় কই না বাবা আমি আর কোথাও বিয়ে বসবো না আল্লাহ আমাকে একটা মানিক দিয়েছে মানিক ওই মানিকের চেহারা দেখে আমি জীবন যৌবন কাটায় দিব আমি আর কোথাও বিয়ে বসবো না ওগো আল্লাহর ওলি মানুষের বাড়িতে কাম কইরা আমার মা আমার লেখাপড়ার খরচ জুগাইতেন আমার খরচ আমার মা মানুষের বাড়িতে কাম কইরা করে খরচ জুগাইতেন আমি আস্তে আস্তে বড় হলাম পড়ালেখা করতে করতে আমি হাই স্কুলে গেলাম পরীক্ষা দিলাম ম্যাট্রিক পরীক্ষা পাশ করলাম কলেজে গেলাম কলেজেও ভালো রেজাল্ট করলাম এরপরে আমি একটা চাকরি নিলাম এর ভিতরে সুন্দরী একজন ধনী মেয়ের সাথে আমার পরিচয় হয় একজনে আর একজনকে ভালোবেসে ফেলি বিয়ে করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হই আমি মাকে জিগাই মায় কই বাজার ধনী ঘরের মেয়ে গরিবের ঘরে আইসে কেমনে চলবে আমি বলছি না গো মা টেনশন করো না আমার সাথে সব কথা হইছে টেনশনের কই প্রয়োজন নাই মার কথা অমান্য করে বিয়ে করেছি সুন্দরী বউ ঘরে এনেছি হুজুর কিছুদিন পরেই দেখা গেল আমার ঘরে সমস্যা শুরু হয়ে গেল আমার ওই শিক্ষিতা সুন্দরী বউ আমার ঘরে আইসা আমার দুঃখিনী মাকে মা কয়া আর ডাকে না মা কয়া স্বীকার করতে চায় না আমার মার বিরুদ্ধে আমার কাছে শত শত নালিশ দেয় অফিস থেকে আসার পরে আমার কান বাড়ি করে এই করেছে ওই করেছে আমি প্রথম দিন নিষেধ করেছি আমার মার বিরুদ্ধে কোনো নালিশ তুই দিবি না
কিন্তু এক কথা বারবার কইতে কইতে আমিও তো তার প্রতি দুর্বল। আস্তে আস্তে মার প্রতি আমারও খারাপ ধারণা চলে আসে। পৃথিবীতে এমন বহু সন্তান বউয়ের কথায় মার উপরে টর্চার করে। ওই দিনও পেয়েছি, বউয়ের কথায় মারি নিয়ে জঙ্গলে ফেলাইয়া দিছে বাঘের মুখে। এই বাঘের মুখে ফেলাইয়া যখন ছেলে আবার নৌকায় করে চলে আসতে চায়, তখনই ঝড়ের কবলে পড়েছে। এমন ঝড়, নৌকা ডুবে যাবে। মা শুধু এতটুকু কইছিল, বাবা আমারে কই ফেলাইয়া যাও। ছেলে কই, মা তোমার জ্বালায় আর আমরা বাঁচি না, তোমারে বাঘের খাওয়ান বানায় গেছি, বাঘের খাওয়ান। এইদিকে যখন ঝড়ের কবলে পড়ছে, নৌকা ডুবে যাবে, এই দৃশ্য মায় দেখে ফেলছে। মা চিৎকার দিয়া কয়, আল্লাহ আল্লাহ, তুমি আমার সন্তান রে মাইরো না, আমার সন্তান রে ঝড়ের কবল থেকে বাঁচাও। যেই ছেলে মারে মারতে চায়, এই মা ছেলের হায়াতের জন্য দোয়া করে। দৌড়ে মার কাপায় পইরা কান্না শুরু করে দেই। ঝড় তুফান বন্ধ হয়ে যায় মার দোয়ার কারণে। আল্লাহু আকবার। নৌকা ভিড়াই আমার পা ধইরা আবার কান্না শুরু করে দেই। এ যুবক, ওই যুবক তখন বলতেছে, হুজুর আমি মা রুমে ঢুকে প্রথম দিন মারে বকাবকি করলাম। এ মা তুমি এত জ্বালাও কেন, তুমি এত কথা কও কেন, তুমি এত সমস্যা করো কেন? মাকে বাজান একটু কথা শুন, কিন্তু আমি তো শুনি না। এরপরে কিছুদিন পরে পরের দিন আবার যখন আমার কানে মার বিরুদ্ধে বদনাম কয়, মার রুমে ঢুকে মারে একটা বকা দিছি। পরের দিন যাইয়া আবার বউয়ের কথায় মার রুমে ঢুকা মার গায়ে আমি হাত উঠায় ফেলছি। নাউজুবিল্লাহ। যেই মাত্র হাত উঠাইছি, এমনি মা মুখটা আসমানের দিকে উঠায়া কই, বাবা আজকে বুঝি তুই মাকে মারলি? যে হাত দিয়ে তুই মারে মারছো বাজার, এই হাত মা চুমায়া চুমায়া বড় করছি। এই হাতে তোর বাবার কোনো চুমা নাই, এই হাতে তোর মামা চাচা কারো চুমা নাই। তোর এই হাতটার ভিতরে মার হাজারো চুমা লেগে আছে। এই চুমায়া বড় করা হাত দিয়া বুঝি মারে তুই মারলি? ঠিক আছে যা, তোর কারণে মা সারলাম, বাবা সারলাম, ভাই বোন সব সারলাম, কারো ডাকে গেলাম না। আজকে তুই সন্তান যখন আমারে মারলি, এই হাত দিয়ে মারলি, যেই হাতে মা চুমাইছি, আমিও বদুয়া দিলাম আল্লাহ যেন তোর এই হাত যেন আল্লাহ ফসায়া দেয়। হুজুর এই বদুয়া দেওয়ার সাথে সাথে আমি টের পেয়েছি আমার পায়ের নিচের মাটিটা কাইপা উঠছে। একটু পরে মা কই, ঠিক আছে তুই যেন আমার কোনো জানাজার নামাজ পড়তে না পারো, তুই আমার জানাজায় যেন শরীক হতে না পারো। হুজুর এই দুইটা বদুয়া মায় করছিল। এরপরে আমি চইলা গেছি, কিন্তু আমি টের পাইছি মার দুটা বদুয়া কবুল হয়ে গেছে, কারণ আমার পায়ের নিচের মাটি ওই বদুয়ার সাথে সাথে কাঁপা উঠছে। অফিস থেকে খবর পেয়েছি মা নাই। বেশ কিছুদিন পর অফিস থেকে খবর পেয়েছি মা নাই। মার জানাজা পড়ার জন্য আমি অফিস থেকে তাড়াতাড়ি করে বের হয়েছি, কিন্তু গ্রামে আস্তে আস্তে এত সমস্যা হলো, রাস্তায় অন্যদিন এত ঝামেলা হয় না, পৌঁছতে পৌঁছতে আমার গ্রামে অনেক দেরি হয়ে গেল। এত দেরি হয়েছে এলাকার মানুষ আমারে সারাই জানাজা পড়ে ফেলছে। আমি যখন ভিতরে আইলাম গো, তাকে দেখি মানুষেরা কবর দিয়ে মাকে চইলা যায়। দৌড়ে গেলাম, মানুষেরা বাজান রে অনেকক্ষণ অপেক্ষা করেছি তোমার জন্য, আর মানুষের দরজা খোলায় না, এজন্য জানাজা পড়ে ফেলেছি। তখনই আমি বুঝে ফেলেছি গো, আমার মার দুটা বদুয়া আল্লাহ কবুল করে ফেলেছে। আমি জানাজায় শরীক হতে পারি নাই। এইবার দ্বিতীয় বদুয়া হলো তোর হাত যেন ফচ্চা যায়। হুজুর অল্প দিনের ভিতরে দেখি ওই হাত, আমার ডাইন হাত,
যে হাত দিয়ে আমার গায়ে হাত তুলছিলাম এই হাতের মধ্যে ফোঁড়া দেখা দিছে, এই ফোঁড়া থেকে পচন শুরু হয়েছে। ডাক্তারের কাছে গেলাম, ডাক্তারে কই আমরা তো বুঝি না কি রোগ, অ্যান্টিবায়োটিক খাই, অ্যান্টিবায়োটিক দিতেছি, রোগ কেন ভালো হয় না বুঝি না। এইবার সব ডাক্তার দেখানো শেষ, পচন শুধু উপরে উঠে দুর্গন্ধ ছড়াইতে থাকে। আমার সুন্দরী বউ, যেই বউয়ের মহব্বতে পইরা আমার গায়ে হাত তুলেছি, এই বউটাও আমার দুর্গন্ধের কারণে বাবার বাড়ি চলে গেছে, আমাকে ফালায়া চলে গেছে। এলাকার মানুষেরা আমাকে এলাকায় থাকতে দিল না, আমাকে এলাকা থেকে বের করে দিল। এখন আমি মসজিদে মসজিদে ঘুরি, আল্লাহর কুদরতি কদমে সাজদায় পড়ে শুধু কান্দি, আল্লাহ আমারে মাফ করবনি। হুজুর আপনি কোন আল্লাহ আমারে মাফ করবনি, আমি যে আমার মার কলিজায় ব্যথা দিছি। ও ভাইরা যুবক, আল্লাহর ওলি তার একটা হাদিস শুনে দিয়েছেন। হাদিস কানা আবু দাউদ শরীফের হাদিস, মান যারা কবর আবাওয়াইহি ফি কুল্লি জুমাতিন গুফিরা লাহু কুতিবা বাররান। তিনি বলেন কোন সন্তান যদি ইচ্ছায় অনিচ্ছায় বাপ মারে কষ্ট দিয়ে থাকে, মাফ চাইতে পারে নাই, বাবা কবরে চলে গেছে, এখন তার বাঁচার উপায়, কারণ আল্লাহ তো তারে মাফ দিবে না যদি মাফ না দেয়, বাবা যদি মাফ না দেয়। নবী কয় যদি জুম্মার দিন সন্তান বাবার কবর জিয়ারত করতে যায়, মার কবর জিয়ারত করে, প্রতি জুম্মার দিন যদি সন্তান মা বাবার কবর জিয়ারত করে, যুবক দিনের নবী মায়ার নবী বলেন এই সন্তান কে আল্লাহ পাক বাধ্য সন্তানের তালিকাভুক্তি নিয়ে আসবে এবং তার গুনাহও আল্লাহ মাফ করে দিবে। একটু জোরে আওয়াজ দিয়ে কন্যা সুবহানাল্লাহ। এ যুবক, জুম্মার দিন মা বাবা দাদা দাদির কবর জিয়ারত খুব কঠিন কাজ না, সহজ কাজ। আমরা চাইলে পারি। কারা কারা নিয়ত আছে একটু হাত তুলে আল্লাহরে দেখাও, আল্লাহ তুমি কবুল করো, জোরে কও আমিন, আর একটু জোরে কও আমিন। আমার ভাইরা বন্ধুরা, আল্লাহ পাক যাদের বাপ মা দুনিয়াতে আছে তাদেরকে যেন আল্লাহ পাক নেক হায়াত দেয়, আর যাদের বাপ মা নাই তাদের কবরখানাকে যেন আল্লাহ জান্নাতের বাগান বানায়। আর প্রত্যেকে আমরা 5 ওয়াক্ত নামাজ তো পড়ব, এই দোয়াটা করব যে দোয়া আল্লাহ শিখাইছেন, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আর জুম্মার দিন হয় ফজরের পরে হোক, অথবা জুম্মার নামাজের পরে হোক, অথবা আসরের পরে হোক, জুম্মার দিন আমরা কবর জিয়ারত করতে বলবো। এই নিয়তটা সবার পাক্কা ইরাদা আছে ইনশাআল্লাহ, জুম্মার দিন আমরা কবর জিয়ারত করতে ভুলবো না।